ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠলেও তার সঙ্গে জঙ্গি গোষ্ঠীর যোগসূত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। হিসারের পুলিশ সুপার বলছেন, জ্যোতি মালহোত্রা সশস্ত্র বাহিনী বা তাদের পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান ছিল না বলেই মনে করা হয় এবং তবে তার পরিচিতদের অনেকেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত এবং পুলিশের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত এমন কোনো নথি পাওয়া যায়নি যেখানে যে কোনো পিওআইওকে বিয়ে করতে চায় কিংবা ধর্ম পরিবর্তন করতে চায়। এবং পুলিশ সুপার এমনটাও জানিয়েছেন যে গত 18ই মে গ্রেপ্তার হওয়া ভিসা এজেন্ট হরকিত সিং এর ল্যাপটপ এবং দুটি মোবাইল ফোন এবং জ্যোতির 3টি মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন বাসব রায়। বাসব, হ্যাঁ, জ্যোতি মালহোত্রা যে হরিয়ানার ইউটিউবার, তাকে এই পাকিস্তানের সঙ্গে যোগ এই অভিযোগে 15 তারিখ গ্রেপ্তার করা হয়েছে। তারপরে প্রথমে তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে যা হয় আর কি, তার সমস্ত যে ক্রেডেন্সিয়াল আছে সেগুলোর তদন্ত চলছে। প্রাথমিকভাবে 5 দিন তাকে পুলিশ হেফাজত পেয়েছিল, আজকে আবার সেটা এক্সটেন্ড হয়েছে আরো 4 দিন। কিন্তু বলার কথা এই যে পুলিশের একটা মহল থেকে এটা জানানো হয়েছে, সেটা হচ্ছে জ্যোতি মালহোত্রার সঙ্গে এখনো সরাসরি কোনো জঙ্গি যোগ পাওয়া যায়নি। এটা হচ্ছে 1 নম্বর। এটা ঠিকই যে পাকিস্তান দূতাবাসের একজন কর্মী যার নাম দানিশ, তাকে পহেলগাঁও অ্যাটাকের পরে ভারত সরকার অবাঞ্ছিত ঘোষণা করেছিল। সেই দানিশের সঙ্গে জ্যোতির অনেক কথোপকথন পাওয়া গেছে, কিন্তু তা সেখান থেকে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যে জ্যোতির সঙ্গে সরাসরি পাকিস্তানের জঙ্গি যোগ ছিল। কিন্তু জ্যোতি 2বার পাকিস্তান গেছিল, একবার দুবাই, একবার চীন, বাংলাদেশেও যাওয়ার কথা ছিল। তো এখন পর্যন্ত যেটা আরো একটু বিষয়, সেটা হচ্ছে জ্যোতির ফোন অর্থাৎ হোয়াটসঅ্যাপের চ্যাট এবং তার অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা হচ্ছে। কিন্তু জ্যোতিকে এখনো সরাসরি বলা যাবে না যে সে জঙ্গিদের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় ছিল বা ভারতের তথ্য পাচার করত, কিন্তু অভিযোগটা এটাই। বেশ, বাসব সঙ্গে থাকো।